দেখতে রুটির মতো, খাবো ভাতই। আজকে আমি যেটা বানাবো সেটা আমি কোনোদিনও বানাইনি, তবে যারা ঝাল খেতে ভালোবাসে আমাদের মতন তারা খেতে পারবে, একদম মজিয়ে খেতে পারবে। খুবই ভালো, দারুণ। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। আজকে দুপুরবেলায় যে খাবারটা খাবো সেটাই একটু দেখাবো তোমাদের। তাই এটা আবার নতুন কি, মানে এটা তো আমি আগেও বলেছি যে আমরা যেটাই রান্না করি চেষ্টা করি সেই বেলা সেই খাবারটা খেয়ে নিতে। তা কালকের না অনেকটা ভাত বেঁচে গেছে, তা ভাত দিয়ে তো নানান রকম রেসিপি হয়। ভাতের চপ জাতীয় বানানো যেতে পারে, বা ডিপ তেলে কাটলেটের মতো ফ্রাই করা যেতে পারে, ডোসা হয়, উত্থাপ্পাম হয়, বা উত্থাপাম যেই যেটা বলো না কেন সেটা হয়। হ্যাঁ, ব্যাটারটা ভালো করে একটু বিউলির ডাল মিশিয়ে ইডলি হয়। কিন্তু আজকে আমি এসব কিছু বানাবো না, আজকে আমি যেটা বানাবো সেটা আমি কোনোদিনও বানাইনি। হ্যাঁ, কিন্তু আমি দেখেছি যে হয়, লোকে বানাচ্ছে এবং খুব তৃপ্তি করে খাচ্ছে। এই দেখো, কালকে রাত্রিবেলার পেঁপে সিদ্ধ আর ভাত বেঁচে গেছে। তো এই ভাতটা দিয়ে এর মধ্যে একটু চাল গুঁড়োর আটা মিশিয়ে আমি কটা রুটি বানাবো, দেখতে রুটির মতো, খাবো ভাতই, দেখতে হবে রুটির মতো। হ্যাঁ, তো এটা বানাবো। তা আমি তো এর আগে কোনোদিনও বানাইনি, বেলার সময় অসুবিধা হবে কিনা বা কতটা সুন্দর হবে এটা আমার কোনো আজকের রান্নার অভিজ্ঞতা নেই, দেখা যাক কি হয়। আর তার সাথে বানাবো হচ্ছে গিয়ে এই দেখো, আজকের ইনগ্রেডিয়েন্টসে হচ্ছে লঙ্কা। এটা কি লঙ্কা দিয়েছো তুমি? একটা পচা বেরিয়ে গেছে। আচ্ছা, অয়নকে বললাম তুমি একটু লঙ্কাগুলো ধুয়ে রাখো, আমি চটপট স্নান করে আসি, এসেই বানাবো। তা আজকে এই ঝাল লঙ্কা, এটা কম ঝাল লঙ্কা, তো যে যতটা ঝাল খাবে সেই হিসাবে বানাবে। এটা বানাবো হচ্ছে গিয়ে রাজস্থানি একটা ঠেচার মতো, বা দহি মির্চি বললেও হয়। হ্যাঁ, খুব ভালো লাগে খেতে। এটা এর আগে আমি বানিয়েছি, তবে এই পুরো লঙ্কার বানাইনি, খেতে পারবে কি পারবে না। তবে আজকের রেসিপিটা হয়তো সবাই নাও খেতে পারো, কেননা এই রেসিপিটা এইটা বানিয়ে খেতে পারো রুটিটা, কিন্তু এই রেসিপিটা সবার কাছে মনে হতে পারে বাবা অনেক তো ঝাল। তবে যারা ঝাল খেতে ভালোবাসে আমাদের মতন তারা খেতে পারবে, একদম মজিয়ে খেতে পারবে। তো আজকে এটাই বানাবো, দই দিয়ে আর লঙ্কা দিয়ে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দহি মির্চি, আহ ঠোঁটের ডগায় একেবারে, জিভের ডগায়, ঠোঁটের ডগায় না, জিভের ডগায় জল চলে আসছে। আর হচ্ছে গিয়ে ভাত আর চাল গুঁড়ো দিয়ে রুটি। চলো বানাই। তা প্রথমে ভাতটাকে না একেবারে একটা মন্ডর মতো তৈরি করে নেব। দিয়ে দিলাম মিক্সির বাটিতে, গুঁড়িয়ে নিই। এই যে পেঁপেও দিয়ে দিল তো, পেঁপেটাও করে দাও, কিচ্ছু হবে না। দেখা যাক কি দাঁড়ায়, হয় রুটি হবে নয় হবে না, কিছু তো একটা বানাবো। তবে আমি প্রথমে মনে হয় বললাম ঠেচার মতো, তারপরে আবার চিন্তা করে দেখলাম ঠেচার সব মশলা যেটা আমরা ঠেচায় ব্যবহার করি সেটা সব কিন্তু পড়বে না, তাই ঠেচা বলা যাবে না গো। প্রথমে আমার ওই বলাটা ভুল হয়েছে, কারেকশন। হ্যাঁ, কারেকশন করলাম। ওটা ওই রাজস্থানি দহি মির্চি। অনেকে কি করে বলো তো, এই দহি মির্চিটা না এরকম, আমি যেটা করব একদম মিক্সিতে দিয়ে মানে লঙ্কাটার একটা মিক্সচার তৈরি করে নেবো। অনেকে আবার গোটা গোটা লঙ্কাই মাঝখান দিয়ে চিড়ে দানাগুলো ফেলে এই একই মশলা দিয়ে গোটা রাখে। তোমাদের যার যেটা সুবিধা সে সেটা করবে। তবে বলছি বারবার, এটা হয়তো সকলে ঝালের ভয়ে বানাবেই না, তবে ওরা মিলিয়ে মিশিয়ে করলে খেতে কিন্তু খুব ভালো হয়। এর মধ্যে না চাল গুঁড়োটা বুঝে বুঝে মিশিও, যাতে একটা ডোর মতো হয়। সেটা তোমাদের পরিমাপ অনুযায়ী বুঝে বুঝে একটা ডো তৈরি করে নিও। ওই ভাতটা যখন মিক্সিতে ঘুরিয়েছি তখন একটু লবণ দিয়ে দিও, আমি ভুলে গেছি, আমি এখন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওই বাটিটায় না মাখা যাচ্ছিল না, আমি বাটিটা থেকে নামিয়ে এটার ওপরেই অর্ধেক করে নিয়ে বুঝে বুঝে চাল গুঁড়ো দিয়ে একটা এরকম ডো তৈরি করে নিলাম।
তোমরা চাইলে না, মানে আমি তো বলছি রুটির মতো, যেহেতু অয়ন্ত ভীষণ পরোটা খেতে ভালোবাসে, এবার ওকে পরোটা করে দিলেই ভালো হয় আর কি। তা আমি দেখছি, যদি পরোটা চাও পরোটাও করতে পারো, মানে রুটির মতো বেলে এপিট ওপিট শেখে। এটা তো আলাদা করে আর ফুলকো হবে না, মানে আলাদা করে আর ফোলাবো না। তাতে একটু ঘি বাটার লাগিয়ে নিলেই পরোটার মতো হয়ে যাবে, বা তেলও দিতে পারো। আর যদি তেল ঘি বাটার ছাড়া করো তাহলে সেটা রুটির মতো হবে। যার যেটা সুবিধা সে সেটা করো। সামান্য একটু হাতে তেল মেজে নিয়ে একটুখানি এইটার গায়ে লাগিয়ে রাখলাম। হ্যাঁ, 5-7 মিনিট মতো এটাকে রেখে দেবো, তারপরে বেলে নেবো। আচ্ছা। হ্যাঁ, আর এর সাথে আমার তো ওই লঙ্কার মানে দহি মির্চি দিয়েই হয়ে যাবে। আর বাবা ছেলে তো হবে না, স্বাভাবিক, বাচ্চাটা খায় কি করে শুধু লঙ্কা দিয়ে। তো ওদের জন্য আবার একটুখানি ওই আলু ফুলকপি একটু ওই ঠেচা মতন করে করে নিই, ভালো লাগবে। তারপর একটু পরে দেখা হচ্ছে, একটু গুছিয়ে দহি মির্চিটা একটু ইয়ে করে নিই। এটাতে ওই আদা আর রসুনটা করেছিলাম, তাই একটু লেগে রয়েছে, আর বাটিটা ধুলাম না। এর মধ্যেই এটা হচ্ছে গিয়ে মানে ঝাল কম লঙ্কা, আর এটা ঝাল বেশি লঙ্কা, গাঢ় সবুজটা। হ্যাঁ, তো এটাই বেশি দিই। মানু একটু খাবে, তবে পরীক্ষার আগে যদি না খেতে চায় ওকে জোর করবো না। আর ধরবে না। হ্যাঁ, এটা ঘুরিয়ে আর একবার ঘোরা যাবে। ও বাবা, এটা একটুখানি, এইটা এত ঝাঝালো গন্ধ আসছে না। আর একটু দিয়ে দাও তাহলে। হ্যাঁ, এটা থাকুক। একটু দিলাম ঝাল। এটা যাতে হচ্ছে এটা বেশি ঝাল। এটা তো ঝাল লঙ্কাটা বেশি গেছে। ওই কড়াইতেই হবে। ওই কড়াইতেই হবে। দিয়ে দিলাম তেল, সাদা তেল কিন্তু। হ্যাঁ, তেলটা গরম হোক। এদিকে দইটা এখানে ফেটিয়ে রেখেছি। এর মধ্যে না আমি সব গুঁড়ো মশলাগুলো আগে দিয়ে দিই। লবণ, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, একটু জিরে গুঁড়ো, একটু চিনি। যারা ঝাল খেতে পছন্দ করো, ইচ্ছা হচ্ছে একটা পরোটার সাথে চটপট কিছু বানিয়ে নেওয়ার, এবং খেতেও খুব ভালো লাগবে সেরকম আর কি, তখন এই রেসিপিটা বানাতে পারো। এদিকে তেলও গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটু মৌরি, আর দিয়ে দিচ্ছি একটু সর্ষে। তোমরা চাইলে হিংও দিতে পারো এখানে, আবার অনেকে জিরাও দেয়, কিন্তু মৌরি আর সর্ষের গন্ধটা বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি একটু রসুন থেতো করে। এখানে যারা গোটা রসুন খেতে পছন্দ করো তারা গোটা রসুন দিও, যাদের মুখে পড়লে অসুবিধা হয় না। তো অয়ন খেতে চায় না বলে আমি গোটা রসুন দিলাম না। আমি যেহেতু এই কড়াইটাতেই করছি, আগেরটা তো হলুদ লঙ্কা সব দেওয়া ছিল, তেলটার রং কিন্তু এরকম হয়ে গেছে। তেলটা কিন্তু সাদা তেল, মানে ফুলকপি তরকারিটা করেছে না। আচ্ছা, রসুন ভাজা হয়ে গেছে এবং সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবারে দিয়ে দেবো লঙ্কা। মূল আকর্ষণ। লঙ্কা খানি ভেজে নিয়েছি, দিয়ে দেবো এই দইয়ে আর মশলা দিয়ে যেটা বানিয়ে রেখেছিলাম সেটা। গ্যাসের ফ্লেম একেবারে কমিয়ে রেখে এবার সুন্দর করে হতে দেবো। ওইটারও বসবে নাকি? হ্যাঁ, ওটা একটু বসুক। এদিকে রুটি হচ্ছে বাসি ভাতের। এটা চাল গুঁড়োরই আটা। এই রুটির ক্ষেত্রে না এই বেলনিটা একটু সরু দরকার। তা আমার তো সরু বেলনি নেই,
মোটা বেলনিতে তো চাপ বেশি পড়ে, ওই জন্য কেটে যাচ্ছে চারদিকে। না ওই জন্য কেটে যাচ্ছে না, সরু বেলনিতেও ফাটতে পারে, কিন্তু বেশ সুন্দর গোল হয় সরুগুলো দেখি। আচ্ছা, এই যে ধারটা যদি এরকম দেখতে মনে হয় বাজে লাগছে, এরকম একটা বাটি বসিয়ে এরকম গোল করে একটা কেটে নিও। এটা যদি এপিটোপিক যেটা বলছিলাম একটু ঘি বা বাটার লাগিয়ে সেঁকে নেওয়া যায়, তাহলে ধরো পরোটার মতো হয়ে গেল। বড্ড ঝাঁজ আসছে লঙ্কার। ওদিকে কষছে না, ধোঁয়াটা উঠছে। হাঁচি শুরু হয়ে গেছে, হাঁচি কাশি শুরু হয়ে গেছে আমাদের রান্নার চোটে। আর তা না হলে যদি ঘি বাটার ব্যবহার না করো, এরকম একটু ভিজা ন্যাকড়া দিয়ে দিয়ে চেপে 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 করে নিতে হবে। ফুলছে তো বেশ সুন্দর। ফুলবে তো। এটার গায়ের চাল গুঁড়োটা পুড়ে যাচ্ছে। বাট একটু ফুলছে বেশ, ভালো লাগছে। হচ্ছে হ্যাঁ। এই বাবা, কালারটা তো ব্যাপক এসছে। হ্যাঁ, যত তুমি একটু এরকম ধৈর্য ধরে ধরে কষবে না, তত সুন্দর তেল ছাড়বে। দই আছে না অনেকটা, আরো হবে। হ্যাঁ আরেকটু হোক, একটু তেলটা ছাড়ুক, তারপরে আমি এদিকে তোমার এদিকে রুটি পান্তা হচ্ছে। ভাতের রুটি নাকি বাসি ভাতের রুটি? হ্যাঁ। না পান্তা তো হলো না, জল নেই। না পান্তা ভাত খাবো, গরম পড়েছে না। সব শেষে না একটু আমি তেল দিচ্ছি, জানো, একটু তেল ভাসলে এটা দেখতে ভালো লাগবে। তা এটা কিন্তু একদমই যে তেল কম খাও বা তেল এত পছন্দ করো না সে দিও না। আমাদের তো ভিডিওয়ে একটা প্রেজেন্টেশনের ব্যাপার থাকে, তো সেই ক্ষেত্রে যদি এই কি বলে দহি থেচাটার গা দিয়ে একটু তেল বেরিয়ে আসে, দেখতে ভালো লাগবে। তবে এতটা তেল তো শরীরের পক্ষে খাওয়া ভালো না, তাই তোমরা দিও না, মানে অ্যাবসলিউটলি অ্যাভয়েড করতে পারো, একদম পরিমাণ বুঝে দিতে পারো। অ্যাভয়েড করো। আমি এটা দিলাম একটু জাস্ট থাম্বনেলের ছবিটা ভালো হওয়ার জন্য। খার মধ্যে তেল ঢেলে রেখেছো তুমি? আরে এটা আমার বাড়তি ওতে আর ধরছিল না। মশলার কোটে তেল তুমিই পারবে। অনেকেই পারে জানো। আর একটু তেলটা ছাড়ুক, তারপর নামাবো। অন করতে করতে চুপসে গেছে। আমি তো এটা প্রথমবার করছি, একটু 2-3 বার করে নিলেই আমি ঠিক কায়দাটা বুঝে যাব, জানো তো। সবগুলো কিন্তু ভুলছে না। এই যে হ্যাঁ, তো এরকম একটু দেখতে হয়েছে। এই বাটিটাতে নামাই। নামিয়ে মনে পড়েছে যে আটাটা রাখা ছিল। কতটা তেল দিলাম দেখো, টেনে নিয়েছে, তাই না? যাকে আর আমি ছবির জন্য আর তেল খেতে পারবো না, অনেকটাই দিয়েছি। কি বলো? কি প্রেজেন্টেশন? এবার প্রেজেন্টেশন এখানটা একটু পরিষ্কার করে নিই। ঠিক আছে। এটা কি দেখাচ্ছ? এটা কি স্যারের? হ্যাঁ, ছেলেটা চলে এসছে, ওকে দিয়ে দিলাম। একটু কালকের পনিরের ঝোল ছিল, সব আজকে আমাদের কালকের। ভাত কালকের বেঁচে গেছিলো, পনিরের ঝোল বেঁচে গেছিলো, ওই দিয়ে একটু মেখে দিয়েছি। অল্প একটু এই লঙ্কার আচার দিয়েছি, যেটু চেখে দেখবে, খেতে পারলে খাবে, এতটা নালে হাফ খাবে। একটা পেঁয়াজের টুকরো আর ওটা এই আলু কফিরেটা দিয়ে রুটিটা খেয়ে নেবে। রুটি না, মানে ভাতই খাবে। ভাতই খাচ্ছে আলটিমেট। তো যাই হোক, এই থালাটি আজকে আমি একটু এরকম করে সাজালাম। মানে কি হয়েছে বলো তো, আমি ঠিক মাপটা বুঝতে পারিনি ভিতরের রুটিগুলোর। একটু বড় মাপের বাটি দিয়ে কাটা উচিত ছিল, তাহলে আমার এই থালাটার মাপে হতো। এবার এই পাশের জায়গাটা বড্ড ফাঁকা লাগছিল, হাতে তো আর কিছু ছিল না, ছিল ওই আলু কপির তরকারি, ওটাই দিয়ে দিচ্ছি। তোমরা একবার বানিয়ে খেও। আমরা লঙ্কার আচারটা খেয়েছি, ভালোই লাগে খেতে, তবে একবার একটু স্পন্দনের থেকে খেয়ে দেখি।
খুবই ভালো। দারুণ। মনে হচ্ছে না এতটা খেতে পারবে। একটু লেবুর রস দিল আমি ব্যতিক্রমী, আমার সবেতেই লেবু চলে। না, ঝালটা একটু কেটে যাবে তাতে। এক্ষেত্রে তুমি দিতে পারো লেবুর রস। দারুণ হয়েছে। আর সেদিন এই সোয়াবিনের ভিডিওটা আমাকে দু একজন বলেছো, কেউ লেবুর রস দিতে বলেছো, সোয়াবিন থেকে তাহলে গন্ধ আসবে না, তেজপাতা দিতে বলেছো। আমি নিশ্চয়ই পরের দিন তোমাদের কথা শুনে এই 2-3টে ট্রিক্স অ্যাপ্লাই করে দেখবো। তাহলে আজকের মতো এতটুকু থাক, পরের দিন আবার অন্য কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে।